আসসালামু আলাইকুম সবাইকে, আমি জানতো তাবাসসুম। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের অনুশীলন সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা আমরা শুরু করি। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা ভালো করে খেয়াল করো। এটা কিন্তু একটা পানি শোষণের চিত্র, অর্থাৎ উদ্ভিদ মাটি থেকে যখন পানিটা গ্রহণ করছে, মাটি থেকে পানিটা গ্রহণ করে পাতায় প্রবেশ করছে, ঠিক আছে। তো আমরা সৃজনশীলটা দেখি। বৈষম্য ভেদ্য পর্দা কাকে বলে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ যে পর্দা দ্বারা আলাদা করা হয় তাই বৈষম্য ভেদ্য পর্দা, ঠিক আছে। তাহলে দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ একটা পর্দা দ্বারা আলাদা করা হচ্ছে, এইটাকে বৈষম্য ভেদ্য পর্দা বা বৈষম্য ভেদ্য ঝিল্লি বলা হচ্ছে। এরপরে প্রশ্নটা কি? এরপরে প্রশ্ন হলো ইমবাইবিশন বলতে কি বোঝায়? ইমবাইবিশন কি? একটা হচ্ছে পানি শোষণের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি হয়, কিছু পদার্থ আছে যারা পানিকে খুব বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে যে পানিটা শুষে নেয় বা তরল পদার্থকে শুষে নেয়। এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবিশন প্রক্রিয়া। তাহলে আমরা ব্যাখ্যাটা দেখি কি বলবো। কলয়েড জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ যে প্রক্রিয়ায় তরল পদার্থ শুষে নেয় তাকে ইমবাইবিশন বলে। যেমন সেলুলোজ, স্টার্চ, জিলেটিন এগুলো হাইড্রোফিলিক পদার্থ, যেগুলো হচ্ছে কি ইমবাইবিশন প্রক্রিয়াটা ঘটাতে পারে। উদাহরণস্বরূপ এক খণ্ড শুকনা কাঠের এক প্রান্ত পানিতে ডুবালে ওই কাঠের খণ্ডটি কিছু পানি টেনে নেয়। উদ্ভিদ দেহের কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাজম কলেরধর্মী হওয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়ে ওঠে। তোমরা খুব ভালো করে বুঝবা যে, মনে করো গরমকালে তুমি যে কাঠের দরজাটা খুব ভালোভাবে লাগাতে পারছো, যখন বর্ষাকাল আসে তখন দেখা যায় সে কাঠের দরজাটা ভালো করে লাগছে না, হয়তো কাঠের দরজাটা একটু বড় হয়ে গেছে বা প্রসারিত হয়ে গেছে, সেটা লাগতেই চায় না। তার কারণ কি? কারণ হচ্ছে কাঠের দরজা বাতাসের যে জলীয় বাষ্প আছে সেটাকে শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে কাঠটা কি হয়, স্ফীত হয়। স্ফীত হওয়ার জন্য সেই দরজাটা আর লাগতে চায় না। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমবাইবিশন প্রক্রিয়া। সাধারণত শুধুমাত্র যে কাঠ তা না, সেলুলোজ, স্টার্চ, জিলেটিন এই সবগুলোই যখন পানির মধ্যে রাখা হয় তখন পানিটাকে টেনে নেয় বা শুষে নেয়। এই প্রক্রিয়াটাকে ইমবাইবিশন প্রক্রিয়া বলা হয়। এরপরে প্রশ্ন খেয়াল করো উদ্দীপকটা দেখে। এখানে বলেছে চিত্র এস উপাদান। এস উপাদান কোনটা বলতো? সানলাইট বা সূর্যের আলো। চিত্রের এস উপাদানটার অনুপস্থিতিতে প্রক্রিয়াটিতে কিরূপ প্রভাব পড়ে সেটা ব্যাখ্যা করো। তার মানে সূর্যের আলো যদি না থাকে, সূর্যের আলো যদি অনুপস্থিত হয়, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটাতে কিরূপ প্রভাব পড়বে সেটা ব্যাখ্যা করতে বলেছে। ফার্স্টে আমরা এটার জ্ঞানমূলক উত্তরটা লিখব। জ্ঞানমূলক উত্তরটা কি? উদ্দীপকের প্রক্রিয়াটি হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আমরা দেখেই বুঝতে পারছি এখানে সূর্যের আলো উপস্থিতিতে উদ্ভিদের পাতা কি তৈরি করছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনটাকে বের করে দিচ্ছে আর খাদ্য তৈরি করছে। তো তার মানে এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াই হবে। এবং এস উপাদানটা কি? সূর্যালোক, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার একটা অত্যাবশ্যকীয় উপাদান। মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কখনোই সূর্য আলো ছাড়া সম্ভব না। কাজে যদি আলো না থাকে সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিরূপ প্রভাব পড়বে। তাহলে এইটা আমরা এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করব। সালোক সংশ্লেষণ জীবজগতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। উদ্ভিদ কি করে? এই প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সকল জৈবিক কাজ সম্পাদন করে। কি হয়? সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ মাটি থেকে যে পানি আসে, পাতায় যে ক্লোরোফিল থাকে এবং বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড থাকে, সবগুলো একত্রিত হয়ে তোমার শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। শুধু তাই না, যে অক্সিজেনটা উৎপাদন হচ্ছে উপজাত দ্রব্য হিসেবে সে অক্সিজেন এবং পানি দুটোকেই হচ্ছে বাতাসে বের করে দিচ্ছে। তাহলে এই যে অক্সিজেনটাকে বের করে দিচ্ছে, এটা কাদের লাভ হচ্ছে? উদ্ভিদ সহ আমাদের পৃথিবীর সকল প্রাণীদের লাভ হচ্ছে। এবং যে খাদ্যটা তৈরি করছে সেটা কাদের লাভ হচ্ছে? সেটা উদ্ভিদেরও যেমন লাভ হচ্ছে, সেখানে আমাদের প্রাণীদেরও লাভ হচ্ছে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু এই যে চারটা উপকরণ রয়েছে, প্রধান যে উপকরণগুলো আলো, ক্লোরোফিল, পানি এবং কার্বন ডাইঅক্সাইড, এই চারটা উপকরণ দিয়ে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটানো হয়। তবে এইসব উপকরণের যে কোনো একটি অনুপস্থিতিতে কখনোই উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটা সম্ভব না, এমনকি বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে যেটা হবে, তাহলে কি হবে? যে কোনো একটা নাই, মনে করো সূর্যের আলো যদি না থাকে, বা মনে করো ক্লোরোফিল নাই, মানে পাতার রং সবুজ না, পাতায় কোনো ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট কিচ্ছু নাই, বা বাতাসে কোনো কার্বন ডাইঅক্সাইড নাই, তাহলে কি হবে? সালোক সংশ্লেষণ কি ঘটবে? কখনোই ঘটবে না। কারণ এই চারটা উপকরণ দিয়েই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটবে, না হলে হবে না, কোনোভাবেই হবে না। এবং এটা কিন্তু একটা রাসায়নিক প্রক্রিয়া, জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই কারণেই এই চারটি উপকরণে কোনো একটা যদি অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, যে এস যদি অনুপস্থিত থাকে তাহলে পুরো প্রক্রিয়ার উপর কি প্রভাব পড়বে? তাহলে এস কি? সূর্যের আলো। তাহলে যদি সূর্যের আলো না থাকে, তাহলে সূর্যের আলোর অনুপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি হবে? বাধাগ্রস্ত হবে। এর ফলে কি হবে? উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করতে পারবে না, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত
হলে খাদ্য তৈরি হবে না, পরিবেশে তখন কি হবে না, অক্সিজেন নির্গত হবে না। আর যদি অক্সিজেন নির্গত না হয় তাহলে কি হবে, তাহলে আমি তুমি কেউ বেঁচে থাকতে পারবো না। সহজ হিসাব। সোজা কথায় পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং তার ফলে জীবজগতে দেখা যাবে খাদ্যাভাব। তবে অক্সিজেন না থাকলে কিন্তু আমি আর তুমি বেঁচেই থাকতে পারবো না। ফলে কোনো জীবই কিন্তু কাজ করার শক্তি পাবে না, কারণ সালোক সংশ্লেষণের মাধ্যমে যে সৌরশক্তিটা থাকে সেটা কি হচ্ছে, খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তির উপর জমা থাকে এবং জীব এই খাদ্য থেকেই তাদের কর্মশক্তি পেয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে সালোক সংশ্লেষণের মাধ্যমে যে সূর্য যে আলো রয়েছে সেটা খাদ্যের মধ্যে যখন জমা থাকবে, সে খাদ্যের মধ্যে মানে হচ্ছে আমরা দেখবা যে সবজি হিসেবে কি খাই, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি খাই, শাক হিসেবে বিভিন্ন শাক খাচ্ছি, মানে পাতাটা খাচ্ছি। পাতা পাতা কি, পাতায় তো সময় শর্করা বা হচ্ছে খাদ্যটা জমা থাকে। আবার যে আমরা ফলের কথা যদি বলি, তো ফলের মধ্যে কিন্তু এই শক্তিটা জমা থাকছে। ঠিক আছে, বা আমরা হচ্ছে যে খাবারই খাই না কেন সেটার মধ্যে কি হচ্ছে, সূর্যের আলো সৌরশক্তিটা রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে এবং এই খাবারগুলো গ্রহণ করে আমরা কিন্তু কর্মশক্তি পেয়ে থাকি। তাহলে উপযুক্ত আলোচনা থেকে আমরা কি বুঝতে পারছি, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এস অর্থাৎ সূর্যের আলো একটা অপরিহার্য উপাদান, যেটা ছাড়া কোনোভাবেই সালোক সংশ্লেষণ সম্ভব হবে না। আচ্ছা, আমরা এখন এর পরের প্রশ্নটা খেয়াল করি। পরের প্রশ্নটা কি বলেছে, চিত্রে এক্স উপাদানটি যদি ওয়াই অঞ্চলে না পৌঁছায় তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি সমস্যা দেখা দিবে বিশ্লেষণ করো। তার মানে চিত্রের এক্স উপাদানটা মানে হচ্ছে পানি, চিত্রের ওয়াই উপাদানটা হচ্ছে কি পাতা। তার মানে পানি যদি পাতায় না পৌঁছায় তাহলে কি ধরনের ঘটনা ঘটতে পারে বা কি ধরনের সমস্যা হতে পারে সেটা ব্যাখ্যা করো। সোজা হিসাব, যদি পাতায় পানি না যায় তাহলে ওই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হবে না। শুধু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না, কোনো ধরনের প্রক্রিয়াই ঘটবে না। উদ্দীপকে উল্লেখিত চিত্রে এক্স উপাদানটি হলো পানি এবং ওয়াই চিহ্নিত অঞ্চলটি হলো পাতা। আমরা যখন সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করব প্রথমে অবশ্যই জ্ঞানমূলক উত্তরটা লিখে নিব, অর্থাৎ এক্সটা কি ওয়াইটা কি, এই ধরনের উত্তরগুলো আমাদেরকে আগে লিখতে হবে, দেন আমরা এটাকে ব্যাখ্যা করব। এরা উভয়ই সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান, তাই এই এক্স উপাদান অর্থাৎ পানি ওয়াই অঞ্চলে অর্থাৎ পাতায় না পৌঁছালে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং উদ্ভিদের খাদ্য তৈরি সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রমে বিপর্যয় সৃষ্টি হবে। তাহলে উদ্দীপকে যে এক্স উপাদানটা হলো, যে পানিটা যেটা আছে, সেই পানিটা কিন্তু যদি পাতায় না পৌঁছায় বা ওয়াই অঞ্চলে না পৌঁছায় তখন কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। তার সাথে সাথে উদ্ভিদের খাদ্য তৈরি সহ যত রকমের শারীরবৃত্তীয় কার্যক্রম রয়েছে, যেমন শ্বসন প্রক্রিয়া বলো বা হচ্ছে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলো বা পানি শোষণ প্রক্রিয়া বলো, এই সবগুলো প্রক্রিয়ায় কিন্তু বিপর্যস্ত হবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হয়, সবুজ উদ্ভিদের পাতা সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে পানি গ্রহণের সংমিশ্রণে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে চলে যায়। তাহলে মাটি থেকে পানি নিচ্ছে, সূর্যের আলো রয়েছে, পাতার ক্লোরোফিল রয়েছে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, এই সবগুলো সংমিশ্রণে কি তৈরি হয়, শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে, এই খাদ্যটা কোথায় জমা থাকে, উদ্ভিদের বিভিন্ন অংশে জমা থাকে, উদ্ভিদের পাতায় জমা থাকে, কাণ্ডে জমা থাকে, মূলে জমা থাকে, ফলে জমা থাকে। ঠিক আছে, প্রত্যেকটা অংশে জমা থাকে। তাহলে উদ্ভিদের প্রত্যেকটা কোষই কি হয়, এই খাদ্যটাকে ব্যবহার করে, মানে উদ্ভিদের যত কোষ রয়েছে, সেটা পাতা হোক, কাণ্ড হোক, মূল হোক, প্রত্যেকটা কোষে কিন্তু এই যে শর্করা জাতীয় যে খাবারটা রয়েছে, গ্লুকোজ রয়েছে, সেখান থেকে কিন্তু শক্তি গ্রহণ করে, মানে শক্তির যোগান দেয়। তার মানে তোমরা 4 নম্বর অধ্যায় যখন পড়েছো তোমরা কিন্তু জানো 4 নম্বর অধ্যায়ে কি আছে, শ্বসন প্রক্রিয়া আছে। শ্বসন প্রক্রিয়াটা কি, আমাদের শরীরে যে খাদ্যটা রয়েছে সেই খাদ্যটা হচ্ছে গ্লুকোজ, সেই গ্লুকোজটা ভেঙে হচ্ছে আমাদের শরীরে শক্তি যোগান দেয়। শুধু আমাদের শরীরে না, উদ্ভিদের শরীরেও সেম ভাবে শক্তি যোগান দিবে। তাহলে এই যে খাদ্যটা রয়েছে সেই খাদ্যটা শ্বসন প্রক্রিয়ায় কি হয়, বিপাকীয় কাজ চালানোর মাধ্যমে প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। কাজেই যদি কোনো কারণে পাতায় পানি না পৌঁছায় তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। একই প্রশ্ন, এবং উত্তরটা আমাদেরকে একটু গুছিয়ে দিতে হবে, কারণ গড় ঘর উত্তরটা কিন্তু প্রায় কাছাকাছি, সুতরাং আমাদের সেম টু সেম লাইন হলে চলবে না, আমাদেরকে একটু গুছিয়ে ট্রিকিলি অ্যান্সার করতে হবে। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা এই কারণে বন্ধ হয়ে যাবে এবং তার ফলে কোনো খাদ্য তৈরি হবে না। আর যদি খাদ্য তৈরি নাই হয় তাহলে উদ্ভিদের খাদ্যাভাব দেখা যাবে এবং এর ফলে প্রয়োজনীয় শক্তির অভাব দেখা যাবে। তাহলে প্রয়োজনীয় শক্তির অভাবে উদ্ভিদের জৈবিক কাজেও ব্যাঘাত ঘটবে। ঠিক আছে,
এটা আমরা বুঝতে পারলাম যে এই ঘটনাগুলো ঘটবে। এখন আসি যে অন্যভাবে, যে এক্স উপাদান অর্থাৎ পানি যদি ওয়াইতে অর্থাৎ পাতায় না পৌঁছায় তাহলে আর কি ঘটবে না, আর হচ্ছে প্রস্বেদনও ঘটবে না। অর্থাৎ শুধু যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মানে ব্যাহত হবে তা কিন্তু না, প্রস্বেদন প্রক্রিয়াটাও ঘটবে না। কেন না? প্রস্বেদন কি হয়? প্রস্বেদন হচ্ছে মাটি থেকে যে পানিটা উদ্ভিদের পাতায় পৌঁছাচ্ছে সেই পানির দেখা যায় কি যে 99%ই হচ্ছে সে ব্যবহার করে না, মাত্র 1 থেকে 2% সে ব্যবহার করে, উদ্ভিদ ব্যবহার করে তার বিভিন্ন কার্যক্রম চালানোর জন্য, সেটা সালোক সংশ্লেষণ হোক, শ্বসন হোক, এই প্রক্রিয়াগুলো চালানোর জন্য ব্যবহার করে। আর বাকি মনে করো 98 থেকে 99% পানি কি করে? সে বাতাসে বের করে দেয়, মানে অতিরিক্ত পানি হচ্ছে জলীয় বাষ্প আকারে বাতাসে বের করে দেয়। তার ফলে এই যে যখন বাতাসে বের করতেছে তার মানে আমাদের পরিবেশটা কি হচ্ছে? জলীয় বাষ্প পূর্ণ থাকছে, আর্দ্র থাকছে। এখন যদি পানিটা মাটি থেকে পাতায় না পৌঁছায় তাহলে কিন্তু প্রস্বেদনও ঘটবে না। প্রস্বেদনের 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, যেটা পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে, আরেকটা লেন্টিকুলার প্রস্বেদন, আরেকটা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন, কিউটিকুলার মাধ্যমে ঘটে। তো এই 3টা প্রক্রিয়ার মাধ্যমে মধ্যে শুধুমাত্র পত্ররন্ধ্রীয় প্রস্বেদনটাই হচ্ছে প্রধান, অর্থাৎ পাতার মাধ্যমে পানি সবচেয়ে বেশি বাতাসে বের হচ্ছে। পাতার মাধ্যমে বলতে পাতার যে ছিদ্রগুলো আছে যেটাকে পত্ররন্ধ্র বলে সেগুলোর মাধ্যমে পানিটা বেশি বের হচ্ছে। তাহলে প্রস্বেদনের প্রধান অঙ্গ যদি পাতা হয়, পাতায় যদি মানে পরিমাণ মতো পানি না থাকে তাহলে কিন্তু প্রস্বেদনও ঘটতে পারছে না। উদ্ভিদ মূল দিয়ে তার প্রয়োজনীয় পানি শোষণ করে এবং শোষিত পানির অতি সামান্য অংশ জৈবিক কার্যাবলীর জন্য ব্যয় করে, যেটা তোমাদেরকে বললাম মাত্র 1 থেকে 2% ব্যয় করে। অবশিষ্ট পানি যে 98 থেকে 99% পানি কি হয়? উদ্ভিদ পত্ররন্ধ্রের মধ্য দিয়ে দেহের বাইরে বের করে দেয়, যা উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। তার মানে অবশিষ্ট যে পানি রয়েছে সেটা উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দিচ্ছে, সেটা হচ্ছে উদ্ভিদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেটাকে আমরা জানি হচ্ছে প্রস্বেদন নামে। এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ মাটির সাথে পানির সাথে মাটি থেকে গৃহীত বিভিন্ন খনিজ লবণও পরিবহন করে পাতায় নিয়ে যায়। তার মানে উদ্ভিদ যে শুধু মাটি থেকে পানি গ্রহণ করে তা কিন্তু না, পানিতে বিভিন্ন খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, সেই দ্রবীভূত খনিজ লবণও কিন্তু পানির সাথে কি হয়? পাতায় নিয়ে যায়। তাই পানি উদ্ভিদের পাতায় না পৌঁছালে উদ্ভিদের খনিজ উপাদানের অভাবে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে। তাহলে যদি কোনো কারণে এই পানিটা উদ্ভিদের পাতায় না পৌঁছায় তখন কিন্তু বিভিন্ন খনিজ লবণও পৌঁছাবে না। যদি না পৌঁছায় তাহলে কিন্তু উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে, বিশেষ করে সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটবে, প্রস্বেদন প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়াও কিন্তু ব্যাঘাত ঘটবে। উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে এক্স উপাদানটা মানে পানি, এটা ওয়াই অঞ্চলে না পৌঁছালে উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হওয়া সহ, এটা হচ্ছে কি তোমার একটা শব্দ মিসিং আছে, এটা তোমাদের বইতে দেখবে ঠিক করে দেওয়া আছে, ব্যাহত হওয়া সহ আরো নানা প্রকার জৈবিক কাজে ব্যাহত ঘটবে, ফলে একসময় উদ্ভিদ মারা যাবে। তাহলে আমরা বলতে পারি যদি পানিটা পাতায় না পৌঁছে তাহলে কিন্তু শুধু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না, আরো অনেক প্রক্রিয়া যেমন শ্বসন প্রক্রিয়া বা হচ্ছে যে উদ্ভিদের আরো বিভিন্ন যে প্রক্রিয়াগুলো আছে, যে পানি শোষণ প্রক্রিয়া, ক্রেবস চক্র, এই সবগুলো কিন্তু ব্যাহত হবে শুধুমাত্র পানির অভাবে। তাহলে তোমরা বুঝতে পারছো উত্তরটা কিভাবে লিখতে হবে। যেহেতু গ আর ঘ প্রায় কাছাকাছি, তাহলে আমরা গতে যেরকম বলেছি সালোক সংশ্লেষণ ঘটবে না, আমরা কিন্তু ঘতে সালোক সংশ্লেষণ ঘটবে না তো বলেছি, তার সাথে এটাও বলেছি প্রস্বেদনও ঘটবে না। তার মানে আমাদের যখন পসিবিলিটি 2টা উত্তর থাকে, মানে 2টা উত্তর দেওয়ার পসিবিলিটি থাকে, আমরা কিন্তু 2টা উত্তরই 2টা প্যারায় সুন্দর মতো গুছিয়ে দিব। তাহলে আশা করি তোমরা এই সৃজনশীলটা অনেক ভালো করে বুঝতে পেরেছো। যখন এই ধরনের সৃজনশীল আসবে তোমরা এটাকে গুছিয়ে লিখবে, প্যারা ওয়াইজ লিখবে এবং অবশ্যই জ্ঞানমূলক উত্তরটা দিবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।